কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকে একটা বিশেষ জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। আমি ভিডিওটা খুব ছোট্ট, সংক্ষেপ এবং ক্রিস্প রাখবো। এবং কেন এতটা কনফিডেন্ট হয়ে আমি বলছি যে ৩-৪ মাসে তোমরা চাকরি পেয়ে যাবে, কিসের এত কনফিডেন্স, কেন তোমাদের ওপর এত কনফিডেন্স বা নিজেদের ওপর কনফিডেন্স, সেটা আমি পরপর সুন্দর করে বলবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তার আগে অসাধারণ কিছু জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি এবং তোমাদের লাভ হবে এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। এই 10 থেকে 12 মিনিট তোমরা একটু ভিডিওটা দেখে নাও, স্পিড বাড়িয়ে দেখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই 10 থেকে 12 মিনিট কিন্তু নির্ধারণ করছে আগামী 4 মাস পরে তোমার কারেন্ট সিচুয়েশন। 4 মাস পরে তুমি আফসোস করবে না 4 মাস পরে তুমি একটা রিলিফের জায়গায় থাকবে, সেটা ডিপেন্ড করছে এই 10 থেকে 12 মিনিটের উপর। তো প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যে ভাই বোনেরা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি ক্লাস করো তারা তো জানোই ভাই কতটা যত্ন সহকারে সুন্দর করে এখানে ক্লাস করানো হয়, তারা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও। তো চলো বন্ধুগণ, আমরা শুরু করে দিচ্ছি আমাদের স্পেশাল ক্লাস। দেখো, তোমরা যারা থাম্বনেল দেখেছো, তোমরা দেখেছো যে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরির জন্য আমি এই গল্পটা মেনলি বলেছি যে তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরিটা তোমাদের টার্গেট হয় তাহলে ভাই এই ভিডিওটা তোমার জন্য। এবার কেন, ওয়াই সেন্ট্রাল গভর্নমেন্ট, ওয়াই নট এনিথিং এলস, সেটা এবার আমি একটু তোমাদের খোলসা করে বলার চেষ্টা করি। দেখো, প্রথম, শিওর শর্ট এক্সাম। সেন্ট্রাল এক্সাম বলতে আমরা মেনলি বোঝাই হচ্ছে রেল এবং এসএসসি কে, ব্যাংকটাও থাকে, কিন্তু আমি মেনলি সেন্ট্রাল এক্সাম, একদম অফিসিয়াল এক্সাম যেগুলো হয় সেটা হচ্ছে রেল এবং এসএসসি। ব্যাংকে অনেক টার্গেট বেস জব চলে যায়, সেগুলো আমি ধরছি না। এই দুটোর পুরো শিওর শর্ট এক্সাম যে হবেই তোমার গ্যারান্টি আছে। কেন? এসএসসি ক্যালেন্ডার আউট করে, আপডেটেড ক্যালেন্ডার আউট হয়ে গেছে এসএসসি রিফর্মসের জন্য। রেল রিসেন্টলি ক্যালেন্ডার আউট করা শুরু করেছে এবং ওরা এক্সামের ডেট দিয়ে দিয়েছে হচ্ছে কি জুন মাস। জুন মাসে তোমার এনটিপিসি গ্র্যাজুয়েশন লেভেল হবে, জুলাই মাসে তোমাদের 12 লেভেল হবে এবং তারপরে এসএসসিরও এক্সাম শুরু হওয়া স্টার্ট হয়ে যাবে। জুন জুলাই আগস্ট থেকে পরপর তোমার এক্সাম হওয়া স্টার্ট হয়ে যাচ্ছে, জুলাই আগস্ট থেকে। তো ফার্স্ট অফ অল তুমি জানো যে তোমার যুদ্ধটা কবে, কবে তোমাকে যুদ্ধক্ষেত্রে নামতে হবে, কবে তোমাকে যুদ্ধটা জয় করতে হবে, সেইটার একটা কমপ্লিট ধারণা তোমার কাছে আছে। দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। দেখো, তুমি যদি তোমার টার্গেটের টাইমটা সামনে দেখতে পাও না, তাহলে নিজেকে প্রস্তুত করার স্ট্র্যাটেজি তুমি সেইভাবে বানাতে পারবে। তুমি দেখছো যে ভাই আমার সেপ্টেম্বরে পরীক্ষা, তো আমার হাতে আর 3-4 মাস আছে, তাহলে আমি কিভাবে প্রস্তুতি নেব, এটার সম্পূর্ণ একটা গাইডলাইন তুমি নিজেকে দিতে পারবে। এটা কিন্তু একটা বিশাল বড় শক্তি। তাহলে ফার্স্ট অফ অল শিওর শর্ট এক্সাম এবং পুরো ক্যালেন্ডার ওয়াইজ এক্সাম, সেটা তো আমাদের একটা সেন্ট্রাল গভর্নমেন্টকে টার্গেট করার একটা বিশেষ দরকারি। নাম্বার 2 কি, স্টেট কেস। আমি স্টেট কেস লিখলাম, বেশি কিছু বললে আর আমাকে এখানে দেখতে পাবে না, আমার সামনে কিছু এরকম লোহার দণ্ড থাকবে, তাই আমি খুব ছোট্টভাবে বলছি। বর্তমানে এখন যে অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, রিসেন্টলি আরো একটা জিনিস ভাইরাল হয়েছে যে 10 লক্ষ চাকরি নাকি হবে। যাদবপুর সহ আরো বিভিন্ন কলেজে তোমার ওবিসি কেসের জন্য স্নাতকোত্তর স্তরে বা স্নাতক স্তরে ভর্তি নেওয়া হচ্ছে না। পুলিশের চাকরি নাকি 10 লক্ষ, এখন তোমার সেপ্টেম্বরে পরীক্ষা হবে, কিন্তু এখানে ওবিসি কেসে ভর্তি নিচ্ছে না। কোনো রকম পরীক্ষার কোনো আপডেট নেই, না কোনো রেজাল্ট আছে, না কোনো আপডেট আছে, কিচ্ছু নেই, ধ্বংস পুরো। এবার সত্যি কথাটা দেখো, তুমি হয়তো তোমার মন প্রাণ দিয়ে আজকে নিজেকে একটা এস্টাবলিশ অফিসার হিসাবে যাতে হতে পারো তার জন্য নিজেকে প্রস্তুতি নিচ্ছ হয়তো, কিন্তু তুমি যদি সেই সুযোগটাই না পাও, তুমি যদি ওএমআর শিটে গোল করার সেই টাইমটা না পাও, সেই সুযোগটা না পাও, তাহলে তোমার প্রস্তুতিটা কিসের? তাহলে আমাদেরও তো ভাই বাবা মার পাশে দাঁড়াতে হবে, নিজের ইচ্ছেগুলোকে পূরণ করতে হবে। সব থেকে বড় কথা, আমাদের জীবনে দ্বিতীয় স্বাধীনতা দিবসটা আনতে হবে। প্রত্যেকটা ছেলে বা মেয়ের জীবনে দুটো স্বাধীনতা দিবস আসতে পারে,
এক হচ্ছে 15ই আগস্ট, আরেকটা হচ্ছে যবে তুমি তোমার জয়েনিং লেটারটা হাতে পাবে সেটা হচ্ছে তুমি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে তুমি এবার বড় বুক করে বড় মুখ করে তোমার কাছের মানুষের সাথে গিয়ে বলতে পারবে হ্যাঁ ভাই আমি আছি। তো সেই স্টেট কেস এখানে নেই, সুন্দর পরীক্ষা, স্বচ্ছ পরীক্ষা। যদিও এবার এসএসসি সিজিএল এ অনেক রকম গল্প হয়ে গেছে, কিন্তু কেসটা দেখো তারপরেই ওরা এসএসসি রিফর্মস নিয়ে চলে এসেছে এবং সব কিছু চেঞ্জ করে দিয়েছে। তো ভাই স্বচ্ছতা তো আছে। নাম্বার 3, সুযোগ সুবিধা। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস পাওয়ার এবং সুযোগ, যেটা দেখে আমরা এত কিছু, অনেক ছেলে মেয়ে এখন গভর্নমেন্ট সার্ভিসের প্রস্তুতি নিচ্ছে। পাওয়ার এবং সুযোগ সুবিধা দেখো ভাই সকল, আমরা অনেক রিলসে দেখি এই পাওয়ার সেই পাওয়ার, একজন এসএসসি সিজিএল অফিসারের পাওয়ার, ইউপিএসসি লোকের পাওয়ার, ডাব্লিউবিসিএস এর পাওয়ার। তো পাওয়ার ব্যাপারটা আমরা সবাই পছন্দ করি। তোমরা যারা রেড সিনেমাটা দেখেছো অজয় দেবগানের, সেখানেও তিনি কিন্তু একজন সিজিএল অফিসারই। তো তোমরা প্রত্যেকে পাওয়ার ব্যাপারটাকে, মানে এটা আমরা সবাই পছন্দ করি, হ্যাঁ ভাই আমার একটা পাওয়ার থাকবে, আমার সইয়ের একটা দাম থাকবে, আমার ফোনের একটা দাম থাকবে। তো এই পাওয়ার বা এই সুযোগ সুবিধা এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট পরীক্ষায় বা সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরিতে অনেক বেশি। তুমি যদি আজকে কোথাও একটা সিজিএল অফিসার হয়ে জয়েন করো, তাহলে ধরো তুমি একটা এএসও হয়ে জয়েন করেছো, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, তোমার দিল্লিতে পোস্টিং হবে, অসাধারণ পাওয়ার। তুমি বিভিন্ন মিনিস্ট্রিতে থাকবে, বিভিন্ন ভালো সেক্রেটারিয়েটে থাকবে, অসাধারণ পাওয়ার তোমার। তুমি আজকে কোনো একটা রেলের একটা ভালো পোস্টে জয়েন করেছো, কত সুযোগ সুবিধা ভাই। ট্রাভেলস অ্যালাউয়েন্স থাকে, হাউস অ্যালাউয়েন্স থাকে, এছাড়া বিভিন্ন রকম অ্যালাউয়েন্সেস থাকে, ট্রেনের টিকিট থাকে, এদের জন্য কোটা থাকে, অফিসারদের জন্য ট্রাভেলিংয়ের জন্য কোটা থাকে, অনেক কিছু থাকে। তো পাওয়ার এবং সুযোগ সুবিধার জন্য কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা না লিখলেই নয়, সেটা হচ্ছে ভাই স্যালারি। স্যালারি 7th পে কমিশনে যারা সিজিএল এর একদম একদম ধরলাম নিচু পোস্টে যারা ঢুকবে, তারাও অ্যাটলিস্ট 48,000 স্যালারি তুলবে, 48 to 50,000 স্যালারি তারা তুলবে। এবং যারা রেলের একদম নিচু পোস্টে যারা ঢুকবে, তারা অ্যাটলিস্ট 35 to 40,000 স্যালারি তারা তুলবে। এটা হচ্ছে বর্তমানে, আমি একদম নিচু পোস্ট ধরলাম, হাইয়েস্ট পোস্ট ছেড়ে দাও, লাখের ওপরে স্যালারি ঢুকেই সিজিএল এ তুমি 84 to 85,000 পাবে, রেলে তোমার ওই 85, 86 এরকম টাইপের স্যালারি। এবার ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে 7th পে কমিশনের ওপর বেস করে। যদি এটা 8th পে কমিশন হয়ে যায়, 15 থেকে 20% হাইক হবে প্রত্যেকটা স্যালারিতে। 15 থেকে 20% হাইক হবে প্রত্যেকটা স্যালারিতে। অর্থাৎ এটাই চলে যাবে 50, 54, 60-এর কাছাকাছি, এটা চলে যাবে 50, 55-র কাছাকাছি। তা ভাবতে পারছো একদম জয়েনিংয়ে তুমি 50,000 প্লাস স্যালারি পাচ্ছ। ক্লিয়ার ভাই? এটা আমি সবার নিচু পোস্টে বলছি। তো সেন্ট্রাল গভর্নমেন্ট এই জন্য আমাদের এখন টার্গেট করা উচিত। এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার আপনারা তো এতদিন ধরে সুন্দর করে সমস্ত কিছু ক্লাস করাচ্ছেন, তাহলে হঠাৎ করে এখন আপনারা এই 3 মাস 4 মাস কেন বলতে যাচ্ছেন? কারণ দেখো, যখনই আমরা ক্লাস করাতাম বা যখনই আমরা কোনো কিছু আনতাম, বা তোমাদের মধ্যে অনেকেও আমাদের জিজ্ঞেস করেছো যে স্যার অফলাইন কবে আনবেন বা অফলাইনে ক্লাস করতে গেলে কি করতে হবে। এতদিন আমাদের কাছে সেই ইনফ্রাস্ট্রাকচার ছিল না, সত্যি কথা মানতে অসুবিধা নেই, এতদিন আমাদের কাছে সেই ইনফ্রাস্ট্রাকচার ছিল না, এতদিন আমরা সেই কনফিডেন্সটা পাইনি যে আজকে যদি আমরা অফলাইন লঞ্চ করি তাহলে সেখানে লোকজন কতটা আসবে, সত্যি কথা বলছি। কিন্তু এখন আমরা সেই জায়গাটায় রিচ করতে পেরেছি। আমরা এখন কন্টেন্টের দিক থেকে ভালো, আমরা এখন সিলেকশনদের দিক থেকে ভালো, মেটেরিয়ালের দিক থেকে ভালো, পড়ানোর দিকটা আমরা নিজেরা বলবো না, সেটা তোমরা জাজ করে বলবে। তো এই যে অফলাইনটা আমরা নিয়ে আসছি বা এই যে আমাদের অফলাইনের গল্পটা আসছে, কেন আমরা অফলাইনটা নিয়ে আসছি? স্যার আপনারা তো ভালোই ছিলেন, অনলাইন করাচ্ছিলেন, অনলাইনে এত সুবিধা, হোয়াই অফলাইন? মানছি ভাই, অনলাইনে অনেক সুবিধা আছে, 100 বার আছে। অনলাইনে তুমি রাজ্যের বা পৃথিবীর যে কোনো জায়গায় বসে তুমি ক্লাস দেখতে পারবে।
একটা ক্লাস বারবার 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 করে দেখতে পারবে। কোনো কিছু ডাউট হলো, তুমি মক টেস্ট দিচ্ছ, কোনো কিছু তোমার ডাউট হলো, তুমি টিচারকে পাচ্ছ না, ক্লাসের টপিকটা দেখে নাও। সব থেকে বড় কথা, এখানে আমাদের টাইম সেভ হয় প্রচুরভাবে, আমাদের যাতায়াত খরচ নেই, আমাদের কোনো কিছু খরচ নেই। আমরা সুন্দর করে টাইম সেভ করে যখন ইচ্ছা একদম শীতকালে লেপ কম্বল গায়ে দিয়ে পড়তে বসতে পারবো, গরমকালে ফ্যান চালিয়ে এসি চালিয়ে পড়তে বসতে পারবো। তাহলে তো স্যার অনলাইনেরই সব থেকে ভালো। হোয়াই অফলাইন? সব থেকে বড় কারণ সিলেকশন। অনলাইনে তোমরা নিজেরাও জানো, রেকর্ডেড ভিডিও তো চলেই আসবে, আজকে 9:30 ক্লাস, ঘুম ঘুম পাচ্ছে, ছেড়ে দিই, পরে দেখবো। ও আজকে তো আমি ঘুরতে যাব, ঠিক আছে, হয়ে যাবে। ও আমি তো কোর্স মাত্র 1924 টাকা কোর্স ফি দিয়ে আমি অ্যাডমিশন নিয়েছি, ঠিক আছে ভাই পড়বো, আছে তো 1 বছর তো ভ্যালিডিটি আছে। এই যে 1 বছর ভ্যালিডিটি আছে, এটা যে তোমার সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে গেছে, এইটা করেই সব শেষ, এইটা করেই সব শেষ। আমাদের স্কুলে সমস্ত কিছু পড়াশুনো হতো, কেন আমরা প্রাইভেট টিউশনই পড়তাম? নিজেকে চাপে রাখার জন্য। আমরা নিজেরাও জানি, আমি সবার কথা বলছি না, অনেকে অনেক সিরিয়াস, অনেক ভালো, আমি তাদেরকে এখানে ইনক্লুড করছি না, কিন্তু আমার মতো লোকজন যারা আছো, আমরা সবাই জানি যতক্ষণ না আমাদের উপর একটা প্রেশার পড়ছে, ততক্ষণ ভাই কিছুটা হলেও যতই আমরা সিরিয়াস হই না কেন, পড়াশোনার দিক থেকে একটু এদিক ওদিক যাই। তো ফার্স্ট অফ অল সিলেকশন পেতে ভাই অফলাইনের থেকে ভালো কিছু আর নেই। আমরা অনলাইনে এবার আস্তে আস্তে সিলেকশন দেওয়া শুরু করার পরে আমাদের মনে এই কনফিডেন্সটা এসেছে যে ভাই ভেরি গুড, আমরা অ্যাজ আ ইনস্টিটিউট, অ্যাজ এ টিচাররা নিজেদের সেই জায়গায় নিয়ে যেতে পেরেছি যেখানে অফলাইনে পড়ে লোকজন পাচ্ছে, এই অনলাইনে পড়ে লোকজন সিলেকশন পাচ্ছে, তাহলে অফলাইনে তো আরো বেশি পাবে। শুরু করলাম আবার কন্টেন্ট বানানো, শুরু করলাম আবার ভালো করে পুরো কোর্স স্ট্রাকচার করা। তো সিলেকশন পেতে হলে সবচেয়ে বেস্ট হচ্ছে অফলাইন, কারণ অনলাইনে তোমার সাথে আমার মুখোমুখি কোনো দেখা হচ্ছে না, আমি বুঝতে পারছি না তুমি বুঝলে কি বুঝলে না। অনলাইনে এই অফলাইনে আমি বুঝতে পারবো, তোমার চোখের দিকে তাকালে আমি বুঝতে পারবো তুমি বুঝতে পারছো কিনা। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে অনলাইনে তো হাজার একটা সুবিধা, সেটা কি আমরা এখানে ইনক্লুড করে দিতে পারিনি? করেছি। সেই জন্য আমাদের যে অফলাইন ব্যাচ, সেই অফলাইন ব্যাচে অনলাইনের সম্পূর্ণ বেসিকের ক্লাস ফ্রিতে অ্যাড করা থাকবে। ফ্রি বেসিক ক্লাস পুরো এটা ফ্রিতে রেকর্ডেড ভিডিও অ্যাড করা থাকবে। ও তাহলে এটা এখানে অ্যাড করা থাকবে, ক্লাস আর হবে না? হবে ভাই, 100 বার হবে। এবার ক্লাসে আমরা এখানে কি করাবো? এই ক্লাসটা হচ্ছে আমাদের সিলেকশন দেওয়ার ক্লাস। কেন আমরা এতটা কনফিডেন্ট সেটাও আমি তোমাদের বলবো। এই ক্লাসটা হচ্ছে আমাদের সিলেকশন দেওয়ার ক্লাস। এখানে এমন কোশ্চেন হবে, এত কোশ্চেন হবে যার বাইরে তুমি আর কোথাও কিছু পাবে না। এবার এই জিনিসটা অনলাইনে সম্ভব নয়। কত মেটেরিয়াল দেব? তোমরা নিজেরা জানো যে আমি 6 মাস অন্তর কন্টেন্ট আপডেট করি। তোমাদের আমি অনেক সময় বলেছি, তোমরা নিজেরাও তার সাক্ষী। 6 থেকে 8 মাস অন্তর আমার কন্টেন্ট আপডেট হয়। এবার সেই যে কন্টেন্টটা আপডেট হলো, সেই জিনিসটা তো আমি পুরনো লোককে দিতে পারছি না। অফলাইন হলে কি হবে যে ভাই 2024-এ এই জিনিসগুলো এসেছিল, এই ব্যাপারগুলো ছিল, এইটা হচ্ছে তার আপডেটেড কন্টেন্ট, আমি শুধুমাত্র সেগুলো আপডেট করতে করতে তোমাদের দিয়ে দিতে পারবো। অ্যান্ড নাম্বার 3, তোমাদের টার্গেটটা পুরো প্রপারলি বুঝতে পারবে। তোমরা বুঝতে পারবে যে তোমার সাথে বাকি 69 জন যারা আছে তারা তোমার থেকে কতটা এগিয়ে বা তুমি তাদের থেকে কতটা এগিয়ে। এই যে কম্পিটিটিভ মাইন্ড, কম্পিটিটিভ সেন্স, এটা অনলাইনে আসে না, কিছুতেই আনা সম্ভব না। বুঝা গেল? তো ভাই শেখার জন্য অনলাইন তো বেস্ট, কিন্তু যারা আমার মতো পাবলিক আছো, সিলেকশনের জন্য অফলাইনের থেকে ছাড়া আর কোনো গতি নেই। ক্লিয়ার হয়েছে ভাই? এইবার গল্পটা হচ্ছে যে স্যার এত কিছু বললেন, সমস্ত কিছু ঠিক আছে, তো আমরা এখন আমি এখন অফলাইনে ভর্তি হলাম, তো আমি কি পাবো? ফার্স্ট অফ অল তোমাদের আমি একটা কথা বলি, আমি তোমাদের এক্ষুনি কি বললাম?
যে আমরা নিজেদের উপর এতটা কনফিডেন্ট কেন এবং কিভাবে আমরা নিজেদের এই কনফিডেন্সটাকে বিচার করছি আমি সেটা বলি। এই যে আমরা 3 মাস কি 4 মাসের কোর্সটা ডিজাইন করেছি না, আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে 16ই জুন, আমি রুটিন দেখিয়ে দেবো, পাঠিয়েও দেবো রুটিন। 16ই জুন শেষ হবে হচ্ছে 30th অক্টোবর। মাঝখানে পুজোর ছুটি সমস্ত কিছু দেওয়া আছে, পুজো ভাইফোঁটা সমস্ত কিছু ছুটি দেওয়া আছে। এই যে 4 মাস মতো আমাদের হাতে সময় আছে বা 4 মাসের কোর্সটা আমরা ডিজাইন করেছি না, এই কোর্সটার পেছনে অনেক অনেক গবেষণা আছে। তোমরা এখানে কি পাবে? নাম্বার 1 আমাদের একটা লোগোওয়ালা ব্যাগ পাবে। নাম্বার 2 আমাদের ইউনিফর্ম পাবে, যেটা হচ্ছে এই আমাদের মতো টি শার্ট, গরমের জন্য স্পেশাল টি শার্ট, ইউনিফর্ম পাবে। তোমরা কি পাবে? তোমরা একটা ডায়েরি পাবে, আড্ডার ডায়েরি। তোমরা কি পাবে? তোমরা পাবে হচ্ছে 4টে বইয়ের সেট, 4টে বুক কিট, একদম কমপ্লিট বুক কিট তোমরা এটা পেয়ে যাচ্ছ। নেক্সট যেটা সব থেকে বড় 3টে, নাম্বার 5 ডাউট সলভ, লাইফ টাইম ডাউট সলভ। তুমি আজকে আমাদের কোনো একটা অফলাইন ব্যাচে ভর্তি হলে, যেটা আমরা এসএসসি সুপ্রিম কিটে দিই, যেটা যে কোনো তুমি একটা আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হলে তুমি যখন খুশি আসো আমাদের সাথে কথা বলে, আমরা থাকছি। নাম্বার 6 লাইফ টাইম মক টেস্ট, মক টেস্টের অ্যাক্সেস তোমার জন্য লাইফ টাইম দেয়া থাকবে, যতবার খুশি দাও, যতগুলো খুশি দাও। অ্যান্ড নাম্বার 7 অফলাইন মক টেস্ট। শুধু আমরা পড়িয়েই যাব তাহলে তো হবে না ভাই, অফলাইন মক টেস্টও আমরা নেব প্রত্যেক উইকেন্ডে। প্রত্যেক উইকেন্ডে আমাদের থাকবে অফলাইন মক টেস্ট। বুঝাতে পারলাম ভাই? এইটা হচ্ছে তোমরা পাবে। এবং এই যে জিনিসগুলো তোমরা দেখছো না ভাই, এটা সম্পূর্ণ হচ্ছে এসএসসি এবং রেল ওরিয়েন্টেড। একদম এই দুটো চাকরিকে আমরা ধরে আমরা এগিয়ে চলেছি। এই দুটো চাকরি হচ্ছে আমাদের টার্গেট, এইটাকে ধরে আমরা এগিয়ে চলেছি। বুঝাতে পারলাম ভাই? এখন গল্প হচ্ছে যে স্যার সেসব তো আপনি বুঝলাম, আপনাদের তাহলে তো একটা বিশাল ব্যাপার, আমি তো এবার বুঝে গেছি, কিন্তু এই যে এত কনফিডেন্স নিয়ে বলছেন 70 জনকেই চাকরি পাবেন, কেন? নিজেদের ওপর আমরা ভরসা রেখেছি তোমাদের চাকরি পাওয়াতে পারবো। তার প্রমাণ কি জানো? আমাদের কোর্স ফি হচ্ছে 30,000। কারণ বুঝতেই পারছো এতগুলো জিনিস দেওয়া হচ্ছে, অফলাইনের এত জিনিস দেওয়া হচ্ছে, অনলাইন ক্লাসের সাপোর্ট দেওয়া হচ্ছে, এত কন্টেন্ট দেওয়া হচ্ছে। তোমরা যে যেখানে এসে বসবে সেটা আমি দেখিয়ে দেবো, তোমরা কোথায় এসে বসবে, কোথায় ক্লাস হবে আমি পিপিটিতে রেখেছি। তার এসি চলবে, তার মানে বেঞ্চ আছে, স্মার্ট বোর্ড থাকবে একটা 86 ইঞ্চির, অর্থাৎ এর থেকে বড় স্মার্ট বোর্ড থাকবে, যেখানে ওই সিনেমা হলে সিনেমা দেখায়, পাবলিক থিয়েটারে তোমার পার্সোনাল থিয়েটারে যেরকম হয় সেরকম জিনিস। তো এই সমস্ত কিছু চলবে ভাই। আমরা থাকবো, অনেক সময় আমাদের মেন্টর স্যারেরা থাকবেন, অনেক অফিসারেরা আসবেন, তাদের রেমুনারেশন, সমস্ত কিছু নিয়ে আমাদের যে কোর্স ফিটা দাঁড়ায়, ভালো জিনিসের প্রাইস বেশি হয়, সেই কোর্স ফিটা দাঁড়ায় হচ্ছে 30,000। কিন্তু আমরা এটা শুধু আমরা না, শুভদীপ স্যার, সাগর স্যারই মেনলি লিড করছেন, আমরা সবাই একসাথে বসে ঠিক করেছি যে ভাই 30,000 টাকা দিয়ে এখন সম্ভব নয় পড়াশোনা করা। কি করে তুমি 30,000 টাকা দিয়ে অ্যাডভান্স মানে তুমি এখন অফলাইনে ভর্তি হবে? এর শুধুমাত্র 40% টাকা আমরা নেব, ঠিক একদম যতটুকু দরকার তোমাকে এই জিনিসগুলো দিতে, ঠিক ততটুকু টাকা এখন আমরা নেব। মিনিমাম টাকা 40% টাকা এখন আমরা নেব। বাকি যে 60% থাকছে 18,000 টাকা, সেই 60% টাকা আমরা তখন নেব যখন তোমাকে আমরা চাকরিটা পাইয়ে দেবো। যখন তোমাকে আমরা চাকরিটা পাইয়ে দেবো তারপরে এই 60% টাকাটা আমরা নেব। যেদিন তোমরা আসবে সেই দিনই একদম পুরো যে রিসিপ্টটা তোমাদের দেওয়া হবে সেখানেই লিখে দেওয়া থাকবে যে 40% টাকা এখন আমরা নেব, বাকি যে টাকাটা থাকছে সেটা আমরা তখনই নেব যখন তুমি চাকরি পেয়ে যাবে। এবং ভাই বুঝতেই পারছো ভাই,
আমরাও একটা ইনস্টিটিউশন, আমরা লস কিছু করব না, তো আমরা সেইভাবেই পড়াবো যাতে এই 18,000 টাকা আমরা নিতে পারি তোমার থেকে, একদম পরিষ্কার কথা, বুঝতে পারছো? তো আমরা এই লেভেলের কনফিডেন্ট নিজেদের ওপর, এটার উপর আরও ডিসকাউন্ট পড়বে, এটার উপর আরও ডিসকাউন্ট পড়লে আমরা 11,550 টাকা তোমার কোর্স অ্যাডমিশন ফ্রি পড়বে। তোমরা একবার আমার সাথে ডিটেলসে কথা বলার জন্য 7203084697 7203084697 আমাকে এই নাম্বারে অবশ্যই করে একবার আমাকে জানাবে, আমি তাহলে এই প্রসেসটা পুরোটা বলে দেবো। ঠিক আছে ভাই, এই চলে গেল তোমার পুরো গল্প, কিভাবে কি হচ্ছে না হচ্ছে পুরো জিনিস। এবার তোমাদের অনেকের মনে হবে যে স্যার তার মানে আমি চাকরি না পেলে তো স্যার টাকাটা দিতে হবে না। তোমার যদি এই মেন্টালিটি থাকে ভাই, 70টা সিট এই মেন্টালিটি আমাদের সিটে পড়তে আসবে না। 70টা সিট, আমাদের ক্যাপাসিটি হচ্ছে 100 জন, 70টা সিট আমরা এই জন্যই রেখেছি যাতে আমাদের মোটোই থাকে মিনিমাম অ্যাডমিশন ম্যাক্সিমাম সিলেকশন, ইন দিস কেস 100% সিলেকশন। তো যদি তোমার ফার্স্ট ভাবনা এটা আছে যে চাকরি না করলে আমার এই 18,000 টাকা দিতে হবে না, তাহলে আসবে না আমাদের কাছে পড়তে। ক্লিয়ার? এই গেল আমাদের পুরো কোর্সের স্ট্রাকচার এবং সমস্ত কিছু, বোঝা গেল? এখন গল্পটা হচ্ছে যে স্যার এই সমস্ত কিছু তো আমি বুঝলাম, সমস্ত কিছু জানলাম, আমরা যাব কি করে, কোথায় আপনাদের পড়ানোটা হবে, কোথায় হচ্ছে আপনাদের কোর্সটা হবে? দেখো, আমাদের অফলাইন সেন্টারটা হচ্ছে মৌলালিতে, আমাদের অফলাইন সেন্টারটা হচ্ছে, তোমরা লিখে নাও, এখানে লিখে নিতে পারো, 120 লেলিন সরণি, 120 লেলিন সরণি, সুনিধি বিল্ডিং, সুনিধি বিল্ডিং, বা তোমরা এইটা বলতে পারবে, কোনটা বলতে পারবে তোমরা, মৌলালি পিএনবি ব্যাংক, মৌলালি পিএনবি ব্যাংক, এই বিল্ডিং এর 5th ফ্লোরে, মৌলালি পিএনবি ব্যাংক এর 5th ফ্লোরে। ঠিক আছে, আমাদের যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটার নাম হচ্ছে সুনিধি বিল্ডিং। ঠিক আছে, আর এই আমাদের বিল্ডিং এরই গ্রাউন্ড ফ্লোরে আমাদের মৌলালির পিএনবি ব্রাঞ্চটা আছে। তো তোমরা মৌলালি পিএনবি লিখেও আসতে পারো, সুনিধি বিল্ডিং লিখেও আসতে পারো। এবার আমাদের এটা কোথায় হচ্ছে ভাই, যদি তুমি শিয়ালদা স্টেশন থেকে আসো, শিয়ালদা স্টেশন থেকে আসো, হাঁটা পথে 15 মিনিট, হাঁটা পথে 15 মিনিট, তুমি হেঁটেও আসতে পারো। এই দেখো, এই হচ্ছে রাস্তা, একদম স্ট্রেট রাস্তা, দেখো একদম স্ট্রেট রাস্তা, হাঁটা পথে 15 মিনিট, স্ট্রেট রাস্তা পুরো। যদি মনে করো যে না স্যার আমরা বাসে করে আসবো, আমি 15 মিনিট হাঁটতে পারছি না, কোনো অসুবিধা নেই, বাসে করে 4 থেকে 5 মিনিট লাগবে, এখানে সিগন্যাল নিয়ে 8 মিনিট দেওয়া আছে, 4 থেকে 5 মিনিট লাগবে বাসে করে। শিয়ালদার থেকে বেরোবে, 8 কি 9 নম্বর প্ল্যাটফর্মে সোজাসুজি যে গেটটা আছে সেটা দিয়ে বেরোবে, একদম স্ট্রেট, ডান দিকে তোমার স্মার্ট বাজার পড়বে, স্ট্রেট বেরিয়ে চলে আসবে, দেখবে উল্টো দিকে সবাই বাস ধরার জন্য দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে যে কোনো বাসে বলবে যে মৌলালি মোড়ে নামবো, মৌলালি মোড়, সেখানে নেমে হাঁটা পথে 2 মিনিট, একদম যেখানে তোমায় নামাবে রাস্তা ক্রস করেই আমাদের অফিস। ঠিক আছে, মনে রাখবে পিএনবি ব্যাংক। যদি তোমরা হাওড়া থেকে আসো, হাওড়া থেকে যদি আসো তাহলে এতগুলো বাস আছে, মোটামুটি আধ ঘন্টার কাছাকাছি লাগবে যদি কেউ হাওড়ার থেকে আসো, এতগুলো বাস আছে। ঠিক আছে, সমস্তগুলো বাস আছে। এছাড়া যদি কোনো রকম রুটের কিছু জানতে হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবে, 7203084697। বোঝা গেল? এর থেকে দূরে দূরে যারা থাকবে, যেমন অনেকে আমাদের সাথে যোগাযোগ অলরেডি করেছো, তাদেরকে জুন মাস থেকে সমস্ত ডিটেলস যাওয়া শুরু হবে। অনেকে নর্থ বেঙ্গল থেকে আছো, নর্থ বেঙ্গল, অনেকে মালদার থেকে আছো, তারা কি করবে, আমাদের টিমই তোমাদের থাকা খাওয়া সমস্ত কিছুর জন্য পুরো মেসের একটা লিস্ট তোমাদের পাঠিয়ে দেবে, তোমাদের বাজেট অনুযায়ী। ওখানে একদম কম দামের থেকে একটুখানি স্ট্যান্ডার্ড সমস্ত কিছুর প্রাইস ট্যাগ দেওয়া থাকবে, তোমাদের যেটা সুবিধা সেইটা দিয়ে তোমরা নিয়ে নিতে পারো।
ঠিক আছে ভাই, এই হয়ে গেল পুরো অফলাইনের প্ল্যান। এবং খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে এইখানে। দেখো কতটা জোর কদমে আমাদের কাজ চলছে ভাই, তোমাদের একটু দেখিয়ে দিই, তোমাদেরও ভাল লাগবে। এইখানে ভাই তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এইটা হবে তোমাদের ক্লাসরুম, ঠিক আছে? এই টেবিলগুলো এখানে আমার এখানে সামনে এখানে সাজানো থাকবে। এইটা হবে তোমাদের ক্লাসরুম, দুটো এসি অলরেডি বসে গেছে। এই হচ্ছে তোমাদের পুরো ক্লাসরুম। এবং আমি ঢুকে এইখানে পড়াবো, এখানে এই ডাইসটা হবে, এইখানে তোমাদের স্মার্ট বোর্ড তৈরি হবে। এই হচ্ছে স্মার্ট বোর্ড, এই হচ্ছে তোমাদের পুরো ক্লাসরুম। একদম সুন্দর করে আমরা সবাই বসবো, সুন্দর করে বসে আমরা ক্লাস নেব। এবং তোমাদের আমরা ভিডিওটা করেও দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে তোমাদের পুরো ক্লাসরুম, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে একদম পুরো সবাই মানে কাজ টাজ হচ্ছে। এইখানটায় তোমাদের স্মার্ট বোর্ডটা রাখবে এবং এখান থেকে তোমরা ক্লাস করবে, ঠিক আছে ভাই? তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে এখানে দেখা হচ্ছে। এবং একটা রিকোয়েস্ট করব ভাই, তোমরা প্রত্যেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিও। ডেসক্রিপশনে আমার অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, দেখবে টাইটেলের তলায় মোর বলে লেখা আছে, দুবার ক্লিক করবে, দুবার ক্লিক করলেই দেখবে অ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছে। সেই অ্যাপ লিঙ্ক থেকে অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নেবে। এবং তারপরের যে স্টেপস কিভাবে নেব কি করব, যদি একা করতে চাও আমি স্টেপগুলো বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও, খুব ভালো করে দেখে নাও। কিন্তু আমি বলবো অবশ্যই একবার আমার সাথে কথা বলে নিও, খুব ভালো করে দেখে নাও যে স্টেপগুলো কি। তুমি যখন অ্যাপটা ডাউনলোড করবে, অ্যাপটা ডাউনলোড করার পর তুমি স্টেট এক্সামে গিয়ে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। কি করবে? স্টেট এক্সামে গিয়ে ওয়েস্ট বেঙ্গল। তারপরে দেখবে একদম নিচে ডান দিকে স্টোর বা দোকান বলে একটা অপশান থাকবে, বোঝা গেল? সেখানে ক্লিক করার পর দেখবে এইভাবে একটা উইন্ডো তোমার কাছে খুলছে, যেখানে এই জায়গায় লেখা থাকবে হচ্ছে ভিউ অল, লেখা থাকবে কি ভাই? ভিউ অল। এই ভিউ অলে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে একদম নিচে এখানে বেঙ্গল অফলাইন বলে একটা জিনিস দেয়া থাকবে, বেঙ্গল অফলাইন। সেই বেঙ্গল অফলাইনে ক্লিক করলেই তোমার এই সিলেকশন গুরু ব্যাচ এইটা তুমি দেখতে পেয়ে যাবে, সিলেকশন গুরু ব্যাচ এইটা তুমি দেখতে পেয়ে যাবে। এবং এই সিলেকশন গুরু ব্যাচে যখনই তুমি ক্লিক করবে, সিলেকশন গুরু ব্যাচে যখনই তুমি ক্লিক করবে, দেখবে তোমার এইখানে প্রাইস দেখাবে হচ্ছে 11,850। এটা দেখাবে তোমার অ্যাডমিশন ফি, কিন্তু এত টাকা লাগবে না। এই দামের পাশে নীল রঙের মোর অফার্স বা আরো অফার থাকবে, সেটাই ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে অ্যাভেলেবেল অফার্সে এইখানে এরকম একটা বক্স আসছে। এইবার যেটা বলবো খুব ভালো করে বুঝে নাও, এই বক্সের এখানে লিখতে হবে Y349, Y349। এটা ভালো করে সব জায়গায় লিখে নাও। এইখানে দেখবে এই বক্সের ভেতরে একটা অ্যাপ্লাই আছে, কোডের ঠিক ডান দিকে বক্সের ভেতরে অ্যাপ্লাই আছে, সেই অ্যাপ্লাইটা ক্লিক করবে। তাহলেই তোমার 11,550 টাকা কোর্স ফি হয়ে যাবে। দিয়ে বাই নাওতে যাবে, বাই নাওতে গেলেই তোমার কাছে পেমেন্টের অপশান চলে আসবে। পেমেন্টের অপশান এসে গেলে তুমি পে করে নিতে পারো। তুমি ডাইরেক্ট আমাদের সাথে ডাইরেক্ট কথা বলে, মনেই হতে পারে যে স্যার এতখানি টাকা আমরা কে করে ডাইরেক্ট এরকমভাবে নিয়ে নেবো, অনলাইনে তো নেবো না। কোনো অসুবিধা নেই ভাই, ডাইরেক্ট চলে আসো আমাদের এখানে, কথা বলো আমার সাথে, তারপরে নাও। আমাদের অফিসের ঠিকানা তো বলেই দিলাম, ঠিক আছে? এছাড়া যদি কারো কিছু জানতে হয় 7203084697 আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি নিশ্চয়ই তোমাদের কাছে পৌঁছে যাব। ভালো করে প্রিপারেশন নাও ভাই, নিজেকে এই 3 থেকে 4টে মাস দাও। আমি কথা দিচ্ছি, আমাদের পুরো আড্ডা 24/7 বেঙ্গলির পরিবারের থেকে কথা দিচ্ছি যে তুমি এই 4 মাস পরে প্রিলিমস ক্র্যাক করা শুরু করবেই, এটা আমাদের গ্যারান্টি। কারণ তুমি যদি না করতে পারো সেটা তোমার নয়, তোমার থেকে অনেক বেশি ফেলিওর আমাদের, আর আমরা সেটা করতে দেব না। যেভাবে হোক তোমাকে বলে শিখিয়ে বেঁধে রেখে যেভাবে হোক তোমাকে দিয়ে চাকরি পাওয়াবই, ঠিক আছে ভাই? ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। আমাদের সেরা গ্র্যান্ড সেমিনার 2.0, কলকাতা গ্র্যান্ড সেমিনার 2.0 আগামী 25 তারিখে কিন্তু ভাই মহাজাতি সদনে আছে।
যারা যারা এখনো পর্যন্ত পাস কালেক্ট করনি অবশ্যই পাস কালেক্ট করে নিও। আর এইটা নিয়ে একটা ডিটেলস ভিডিও অলরেডি আমার আছে, এই ভিডিওর লাস্টে চলে আসবে, তোমরা দেখে নিও। ঠিক আছে ভাই, সকল ভালো থেকো, সবাই সুস্থ থাকা, বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে সবাই প্রিপারেশন নাও এবং আশা করব বা তোমরাও চেষ্টা করো এই ক্যালেন্ডার ইয়ারের পরের বছর যেন এইসব ভিডিও আর আমার এই লোকটাকে আর যেন দেখতে না হয়, তার আগেই যেন চাকরি পেয়ে যাও। ঠিক আছে ভাই সকল, টাটা।